হ্যালো স্টুডেন্টস, আজ আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের আরও কিছু রুলস নিয়ে আলোচনা করব। আমাদের ক্লাসটা তাহলে ভালোভাবে দেখতে থাকো। দেখো, রুল নাম্বার 5। নাম্বারটা দেখেই বুঝতে পারছো আমাদের প্রথম ক্লাসে 4টে রুলস এবং কিছু এক্সেপশন নিয়ে আলোচনা করেছি। তাই আজ রুল নাম্বার 5 থেকে স্টার্ট করছি। ওকে, রুল নাম্বার 5, যদি সাবজেক্ট প্লুরাল নাম্বারে থাকে, মানে আমাদের সাবজেক্ট প্লুরাল নাম্বারে থাকবে এবং সেন্টেন্সটি ইচ অফ আইদার অফ বা নাইদার অফ দিয়ে শুরু হয়, তাহলে কিন্তু সিঙ্গুলার ভার্ব বসবে। দেখো, সাবজেক্ট প্লুরাল কতগুলো উদাহরণ দেখো। এই দেখো, দেম, এটা তো সাবজেক্ট প্লুরাল আছে। দেখো, ইচ অফ দিয়ে শুরু হয়েছে। কি দিয়ে শুরু হয়েছে? ইচ অফ। তাহলে কি রুলস কি বলছে? সিঙ্গুলার ভার্ব নেবে। এই দেখো, ওয়াজ বসেছে, সিঙ্গুলার ভার্ব। ওকে, তাহলে কি বললাম? সাবজেক্ট প্লুরাল, কিন্তু তার আগে যদি ইচ অফ, আইদার অফ বা নাইদার অফ থাকে তাহলে সিঙ্গুলার ভার্ব বসবে। দেখো পরের উদাহরণটায়, নাইদার অফ। এই দেখো, নাইদার অফ দিয়ে শুরু হয়েছে। সাবজেক্টকে দিস টু স্টুডেন্টস। এই দেখো, এটা সাবজেক্ট, কি আছে? প্লুরাল ফর্মে। কিন্তু যেহেতু নাইদার অফ আছে, কি ভার্ব বসবে? সিঙ্গুলার ভার্ব। দেখো, তাই ইজ বসেছে। পরেরটাও তাই, আইদার অফ দিয়ে শুরু হয়েছে। এই দেখো, দোজ টু বয়েজ, প্লুরাল ফর্ম, প্লুরাল সাবজেক্ট, তাহলে এখানে ইজ বসেছে। তাও কেন না? আইদার অফ আছে। পরে আবার একটা ইচ অফ দিয়ে উদাহরণ দেওয়া আছে, ইচ অফ দ্য বয়েজ। এই দেখো, দ্য বয়েজ। তো ইচ অফের জন্য কি বসবে? সিঙ্গুলার ভার্ব, তাই ওয়াজ বসেছে। তাহলে তোমাদের মনে রাখতে হবে, যদি কোনো সেন্টেন্স ইচ অফ, আইদার অফ, নাইদার অফ এগুলো দিয়ে শুরু হয়, তারপরও যদি সাবজেক্ট প্লুরাল থাকে, তাহলেও কিন্তু আমাদের সিঙ্গুলার ভার্ব বসবে। যেমনটা ছিল আমাদের ইচ, আইদার বা নাইদার এদের ক্ষেত্রে। ঠিক আছে, এটা আমরা লাস্ট ক্লাসে আলোচনা করেছি। তো আমি আর যাচ্ছি না, কারণ পরের রুলসগুলো আছে, তোমরা পারলে আগের ক্লাসটা একটু দেখে নেবে। তারপর পরবর্তী রুলস, যখন কোনো সেন্টেন্স মেনি, এ গুড মেনি বা এ গ্রেট মেনি এগুলোতে শুরু হবে এবং এই এই শব্দগুলোর মাধ্যমে যদি সংখ্যায় অনেককে বোঝায়, যেটা একটা আনসার্টেন নাম্বার, মানে কোনো নির্দিষ্ট করে বা নিশ্চিতভাবে কোনো পার্টিকুলার নাম্বারকে উদ্দেশ্য করা না থাকে, তাহলে এদের সাবজেক্ট হিসেবে বসলে তখন প্লুরাল ভার্ব বসে। ঠিক আছে, কি ভার্ব বসবে? প্লুরাল ভার্ব। যেমন উদাহরণ দেখো, মেনি আর অ্যাবসেন্ট ফ্রম দ্য ক্লাস। এই দেখো, মেনির পরে কি বসেছে? সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে, আর বসেছে, প্লুরাল ভার্ব। দেয়ার আর 1000 স্টুডেন্টস ইন আওয়ার স্কুল অ্যান্ড এ গুড মেনি। এই দেখো, এ গুড মেনি সাবজেক্ট হিসেবে হয়েছে, এরপরে কি আছে? আর। দেখতে পেয়েছো? তাহলে এই যে এগুলো যখন সাবজেক্ট হিসেবে বসবে, তারপরে অবশ্যই প্লুরাল ভার্ব বসবে। আরেকটা জিনিস মনে রাখবে, এটা যদি সংখ্যায় অনেক বা একটা আনসার্টেন নাম্বারকে বোঝায়। ঠিক আছে, আর এই প্রসঙ্গে এই জিনিসটাও মনে রাখো, দেয়ারের পর যখন অবজেক্ট প্লুরাল নাম্বার হবে, তখন হচ্ছে কি আমাদের আর বসবে, আর সিঙ্গুলার হলে ইজ বসবে। পাস্টের ক্ষেত্রেও সেম, ওয়ের বসবে প্লুরাল হলে, আর সিঙ্গুলার হলে ওয়াজ বসবে। রুল নাম্বার 7, যদি মেনি, এ গুড মেনি বা এ গ্রেট মেনি এদের পর যদি কোনো প্লুরাল নাউন বসে বা প্রোনাউন বসে, তাহলেও কিন্তু প্লুরাল ভার্ব বসে। আগের রুলসে কি বললাম? মেনি, এ গুড মেনি বা গ্রেট মেনি এরা যখন সাবজেক্ট হিসাবে ব্যবহার হবে এবং একটা আনসার্টেন নাম্বারকে বোঝাবে, তখন প্লুরাল ভার্ব বসে। কিন্তু এখানে কি বলা হয়েছে? মেনি, এ গুড মেনি বা গ্রেট মেনি এগুলো সাবজেক্ট থাকবে, কিন্তু তারপর কোনো নাউন বা প্রোনাউন যদি বসে থাকে, তাহলে কি হবে? তারপরেও কিন্তু প্লুরাল ভার্ব বসবে। দেখো, মেনি স্টুডেন্টস, এই দেখো প্লুরাল নাউন বসেছে, তাই না? মেনির পর এই দেখো প্লুরাল ভার্ব বসেছে। ঠিক আছে, পরের এক্সাম্পলে দেখো, মেনি অফ দ্য ক্রিমিনালস। এই দেখো, ক্রিমিনালস ওয়ার রান অ্যাওয়ে। এই যে রান অ্যাওয়ে, এটা হচ্ছে একটা ফ্রেজাল ভার্ব,
বা গ্রুপ ভাব, এগুলোও তোমাদের ক্লাস দেওয়া হবে। এটা মানে পালিয়ে যাওয়া, এগুলো এক্সামে পড়ে। এটা মানে পালিয়ে যাওয়া, ফ্লি। এখানে যেহেতু পাস্ট আছে তাহলে ফ্লেড হতো। তাহলে কি বললাম, পরে আরও অনেক লিস্ট দেওয়া হবে, তখন তোমরা পেয়ে যাবে। এখন দেখো, মেনি অফ দ্য ক্রিমিনালস দেখো প্লুরাল ফর্মে আছে, তার জন্য এখানে কি বসেছে, ওয়ের। তাহলে মনে থাকবে, মেনি অফ দ্যার পর যদি কোনো নাউন বা প্রোনাউন প্লুরাল ফর্মে থাকে বা প্লুরাল নাম্বারে থাকে, তাহলে কিন্তু কি হবে, তারপর যে ভার্ব বসবে সে ভার্বটা প্লুরাল ভার্ব বসবে। ঠিক আছে, চলে আসি পরের রুলসে। এটাও মেনি রিলেটেড। মেনি এ বা অ্যান এরপর যখন একটা কাউন্টেবল নাউন সাবজেক্ট হিসাবে বসবে, কাউন্টেবল নাউন মানে কি, যেগুলো গোনা যায় সেগুলো কাউন্টেবল বলা হয়, আর যেগুলো গোনা যায় না সেগুলো আনকাউন্টেবল, তাই না? তো কাউন্টেবল নাউন সাবজেক্ট হিসাবে বসে তাহলে সিঙ্গুলার ভার্ব বসে। একটু খেয়াল করে দেখো, মেনি এ বয়, এ দেখো এটা কিন্তু কাউন্টেবল নাউন বসেছে এবং এটা সিঙ্গুলার ফর্মে থাকবে। ঠিক আছে, মেনি এ বয় মানে কি, অনেকের মধ্যে একটা ছেলে, বুঝতে পারছো? এটাও কিন্তু মনে রাখবে, অনেক সময় অ্যারোরে এভাবে দিয়ে দেয় মেনি এ বয়েজ, তাহলে কিন্তু ভুল, এই পার্টটাই ভুল আছে। ঠিক ওয়ান অফ দ্য বয়েজ, মনে আছে, ওয়ান অফ দ্য বয়েজের মতো। এক্ষেত্রে কিন্তু ওয়ান অফ দ্য যখন হবে তখন কিন্তু বয়েজ করতে হবে, মানে প্লুরাল ফর্ম বসবে। কিন্তু এক্ষেত্রে যদি এস দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু ভুল, এক্ষেত্রে হয় মেনি এ বয়। ঠিক আছে, মেনি এ বয় ওয়াচেস, দেখো এই দেখো সিঙ্গুলার ভার্ব বসেছে, কারণ এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বয়, তাহলে ভার্বের সাথে এস বাই এস যোগ করতে হয়। তাই এখানে দেখো ওয়াচের সাথে ইয়েস যোগ হয়েছে, ওয়াচেস দ্য মুভি। তাহলে রুলসটা একবার মনে রাখো, মেনি এ বা মেনি অ্যান। ঠিক আছে, মেনি অ্যান দিয়ে একটা বলে দিই, মেনি অ্যান অরেঞ্জ ওয়াজ রটন, আর টিটিএন। ঠিক আছে, এই দেখো মেনি অ্যান অরেঞ্জ ওয়াজ রটন। ঠিক আছে, তাহলে এটা মাইন্ডে রাখবে, কাউন্টেবল নাউন হতে হবে, এই যে অরেঞ্জ কাউন্টেবল নাউন, তাই সাবজেক্ট হিসাবে যখন বসছে তখন সিঙ্গুলার ভার্ব বসবে। রুল নাম্বার 9, যদিও এই রুলসটা আমরা প্রোনাউনের ক্লাসে আমরা বলেছি, কারণ এটা প্রোনাউন রিলেটেড, তাই না? দেখো, তিনটি পার্সন একসাথে যখন বসে, তিনটি পার্সন মানে প্রোনাউন যে পার্সনসগুলো আছে, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন বা থার্ড পার্সন, এগুলো যখন একসাথে বসবে এবং অ্যান্ড দ্বারা যুক্ত থাকে, অ্যান্ড দিয়ে যুক্ত থাকবে, তখন প্রথমে কাকে লিখতে হবে, সাধারণত সেকেন্ড পার্সনকে, তারপর থার্ড পার্সন, তারপর ফার্স্ট পার্সন। আমি এটা সহজে বলেও ছিলাম, সেকেন্ড পার্সন 2 3 1, তাই না? এইভাবে বসবে সেকেন্ড পার্সন, থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সন। এবং যেহেতু এটা অ্যান্ড দিয়ে যুক্ত আছে, এটা ডেফিনেটলি প্লুরাল হবে এবং এদের পর একটা প্লুরাল ভার্ব বসবে। দেখো এটা উদাহরণ দেখো, ইউ, হি অ্যান্ড আই। দেখো ফার্স্ট কি বসেছে, সেকেন্ড, থার্ড, তারপরে ফার্স্ট। ফলো করছে, এটা হচ্ছে সাধারণত এটাই বসে, ওয়েন্ট দেয়ার টু সি দ্য মুভি ইয়েস্টারডে। তাই তুমি, সে এবং আমি মুভি দেখতে গতকাল গিয়েছিলাম। আসলে এটা যদি আমাদের একটা ফর্মালিটির সাথে ম্যাচ করো তাহলে দেখবে আমরা সবসময় বাড়িতে বা অন্য কিছু ঘোষণা করতে হলে আমরা সবসময় অন্যদেরকে আগিয়ে দিই এবং শেষে নিজের পরিচয় দেওয়া হয়। তার জন্য এটা একটা মানে কি বলবো, এটাকে একটা নৈতিকতা হিসেবেও এটাকে ধরতে পারো, যে প্রথমে সেকেন্ড, থার্ড এবং ফার্স্ট পার্সন ব্যবহার হবে। পরের রুলস,
যদি কোনো দোষ, এগুলো খেয়াল রাখবে, দোষ, পাপ বা কোনো অপরাধ এগুলো যদি স্বীকার করার থাকে, এ দেখো স্বীকার করা থাকে, করার ব্যাপার হয়, বোঝায়, তখন কিন্তু প্রথমে ফার্স্ট পার্সন মানে নিজেকে সবসময় আগিয়ে দিতে হয়। যেমন আমি বললাম না, একটা কারো পরিচয় দিতে গেলে সেখানে আমরা শেষে নিজের কথা বলি, অন্যদেরকে আগিয়ে দিই। কিন্তু যখন দোষ স্বীকার হবে তখন আমাদের নৈতিকতা কি বলে, নিজে আগে দোষ স্বীকার করতে হবে, তাই না? এটাও একটা সেম, এই ব্যাপারটাকে মনে রাখবে, তাহলে এটা মনে থাকবে। তাহলে সেক্ষেত্রে প্রথমে ফার্স্ট পার্সন, তারপর সেকেন্ড পার্সন এবং শেষে থার্ড পার্সন বসবে। দেখো যেমন একটা উদাহরণ দেওয়া হয়েছে, আই, ইউ অ্যান্ড হি কমিটেড দ্য ক্রাইম। এ দেখো একটা অপরাধ করেছে, তাহলে অপরাধের ক্ষেত্রে রুলসে কি বলছে, ফার্স্ট পার্সন আসবে, ঠিক আছে, তারপর সেকেন্ড পার্সন, তারপর থার্ড পার্সন। এবার দেখো যখন ফার্স্ট পার্সন থাকবে না তখন কিন্তু সেকেন্ড পার্সন প্রথমে বসবে, তারপর থার্ড পার্সন। আবার ধরো সেকেন্ড পার্সন রইল না, তখন ফার্স্ট পার্সন ফার্স্টে বসবে এবং তারপর থার্ড পার্সন বসবে। যেমন আই অ্যান্ড হি ওয়ের গিলটি, ঠিক আছে, আই অ্যান্ড হি ওয়ের গিলটি। তার মানে ফরম্যাটটা হচ্ছে যখন ফার্স্ট পার্সন প্রথমে বসবে, সেকেন্ড পার্সন তারপর থার্ড পার্সন শেষে বসবে। এবার যদি সেকেন্ড পার্সন না থাকে তাহলে ফার্স্ট পার্সন এবং প্রথমে বসবে, তারপর থার্ড পার্সন। অন্যদিকে সেকেন্ড পার্সন, ফার্স্ট পার্সন না থাকলে সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন বসবে। ঠিক একই রুলসটা প্রযোজ্য হবে আমাদের আগের রুলসটার ক্ষেত্রেও, যেটা আমি বলেছিলাম সেকেন্ড পার্সন, থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সন বসে। এক্ষেত্রেও থার্ড পার্সন, সেকেন্ড পার্সন যদি না থাকে তাহলে থার্ড পার্সন প্রথমে বসবে, তারপর ফার্স্ট পার্সন বসবে। থার্ড পার্সন না থাকলে সেকেন্ড পার্সন প্রথমে বসবে, তারপর ফার্স্ট পার্সন বসবে, ঠিক আছে। তো পরের রুলস, ইনডিফিনাইট প্রোনাউন্স। এটা যদিও আমরা প্রোনাউন্সের ক্লাসে আলোচনা করেছি, তাও আমি আরেকবার কতগুলো উদাহরণ দিয়েছি তোমাদের সুবিধার্থে। ইনডিফিনাইট প্রোনাউন্স মানে কি, যেগুলো অনির্দিষ্ট করে বোঝায়, কোনো পার্টিকুলার ব্যক্তি বা বস্তুকে কিন্তু এরা কখনোই ইন্ডিকেট করে না। যেমন এভরিবডি, সামবডি, নোবডি, এনিবডি, এভরিওয়ান, সামওয়ান, নো ওয়ান, এভরিথিং, সামথিং, নাথিং, এনিথিং, অ্যাটসেট্রা। এরকম আরও অনেক আছে। এদের প্রয়োগ অনিশ্চিত ব্যক্তি বা বস্তুকে বোঝালে, তাহলে এরা যখন একটা অনিশ্চিত ব্যক্তি বা বস্তুকে বোঝাবে তখন কি হবে, সিঙ্গুলার ভার্ব বসবে। তাহলে মনে রাখবে ইনডিফিনাইট প্রোনাউনগুলো, যেমন এখানে এভরিবডি, সামবডি, এই যে বডি যেগুলো আছে এবং ওয়ান যেগুলো আছে সেগুলো পার্সনের ক্ষেত্রে ব্যবহার হয়। এটা কিন্তু আমি আগের বলেছিলাম, আগের ক্লাসে আলোচনা করা হয়েছে। আর এভরিথিং, এই যে থিং যেগুলো আছে, এভরিথিং, সামথিং, নাথিং, এগুলো বস্তুর ক্ষেত্রে বোঝায়। তো এই প্রসঙ্গে আমি একটা জিনিস বলে রাখি, এই ব্যক্তির ক্ষেত্রে যে প্রোনাউনগুলো বসছে তাদের ক্ষেত্রে নেক্সট যে প্রোনাউন ইউজ হবে সেগুলো হবে হি, হিম, হিমসেলফ, হিজ, ঠিক আছে। এগুলো কাদের ক্ষেত্রে বললাম, ব্যক্তির ক্ষেত্রে, কোনো ব্যক্তির ক্ষেত্রে। আর যদি বস্তুর ক্ষেত্রে যেগুলো বোঝাচ্ছে সেগুলোর ক্ষেত্রে হবে ইট, ইটস বা ইটসেলফ। এগুলো মনে রাখবে, এগুলো কাজে লাগবে। কীভাবে কাজে লাগবে সেটা আমি বলছি এখনই। এভরিওয়ান ওয়ান্টস টু গেট আ গভর্নমেন্ট জব, মানে প্রত্যেকে একটা সরকারি চাকরি পেতে চায়। দেখো এভরিওয়ান একটা অনিশ্চিত ব্যক্তি বা বস্তুকে বোঝাচ্ছে, যে কেউ বা প্রত্যেকে, কাউকে তো পার্টিকুলারাইজ করা নেই। তাহলে এই দেখো ওয়ান্টস ইউজ হয়েছে, এস বসেছে, মানে এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হিসাবে জাজ হচ্ছে। এর পরের যে এক্সাম্পল, ওই যেটা আমি লিখলাম ব্যক্তির ক্ষেত্রে হি, হিম, হিজ বা হিমসেলফ, এগুলো বসে। কোথায় কাজে লাগছে দেখো, এভরিবডি শুড লাভ, এক্ষেত্রে তো ভার্বের ব্যাপার নেই, কারণ এটা মডেল ইউজ হয়েছে, মডেল অক্সিলারি। তো
এক্ষেত্রে দেখো হিজ বসেছে, এই যে এটা লক্ষ্য করো। তাহলে এভরিবডি, সামবডি, নবডি এগুলো থাকলে কি বসবে? হি, হিম, হিজ বা হার। এই প্রোনাউনগুলোর মধ্যে যে কোনো একটা যেটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হবে সেটা বসবে। আবার অন্যদিকে বস্তুর ক্ষেত্রে কি বসে বলেছিলাম? ইট, ইটস বা ইটসেলফ। দেখো পরের এক্সাম্পলটাতে দেওয়া আছে এভরিথিং, দেখো সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে। একটা অনিশ্চিত জিনিসকে বোঝাচ্ছে, কোনো পার্টিকুলারাইজ নেই। দেখো হ্যাজ বসেছে, সিঙ্গুলার ভার্ব। এরপর দেখো এই যে প্রোনাউন কি বসেছে? ইটস, ওন ইম্পর্টেন্স। খেয়াল করতে পারছো তো? দেখো ইটস। চলে আসি পরের রুলসে। রুল নাম্বার 11, ইনডিফিনাইট প্রোনাউন যখন ওয়ান, এই যে ওয়ান প্রোনাউন যখন সাবজেক্ট হিসাবে ব্যবহার করা হবে তখন এরপর কিন্তু সিঙ্গুলার ভার্ব বসে, সিঙ্গুলার ভার্ব বসবে। কিন্তু যেটা আমাদেরকে মনে রাখতে হবে সেটা হলো এর সাথে ব্যবহৃত প্রোনাউনগুলো হবে কি? ওয়ান, ওয়ান্স বা ওয়ানসেলফ। এগুলো বাদ দিয়ে অন্য কোনো প্রোনাউন বসবে না। যদি বসে থাকে সেটা কিন্তু ভুল বা ভুল ইউজ, তোমাদের এটা মাইন্ডে রাখতে হবে। আমি এই জন্য দু টাইপেরই এক্সাম্পল দিয়ে রেখেছি যাতে তোমাদের মনে থাকে। দেখো ওয়ান সিঙ্গুলার ভার্ব ওয়াজ বসেছে, পরেরটার থেকে দেখো ওয়ান, এই দেখো কি বসেছে? ওয়ান্স কান্ট্রি, এই যে ওয়ান্স। ঠিক আছে? আর ইট বা ইটসেলফ এগুলো তো তোমরা জানো এমফাসাইজ বা রিফ্লেক্সিভের ক্ষেত্রে বসবে, রিফ্লেক্সিভ প্রোনাউনের ক্ষেত্রে, তাই না? এগুলো ডিটেলসে আলোচনা করা আছে, তোমরা আগের ক্লাসটা দেখে নেবে প্রোনাউনের। আমাদের ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে, এবং তোমাদের যদি কিছু মতামত থাকে তাহলে সেই মতামতও কিন্তু কমেন্টে জানাবে। আর এই টাইপের ক্লাস আমাদের রেগুলার চলতে থাকবে। আমাদের যেটা টার্গেট করা হয়েছে সেটা হলো পুরো গ্রামারটাকে কমপ্লিট করে দেওয়া এবং তারপর বিভিন্ন সেট এর মাধ্যমে তোমাদেরকে বিভিন্ন যে রুলস আছে সেই রুলসগুলো আলোচনা করা এবং